মিস্টেক দিয়ে হেল্পার রে মারবে পায়জামার যে বন ছিঁড়ে যায় কেমনে। না আমার কাছে মনে হচ্ছে তুমি আজকে তো গর্তের ভিতর যাব না তুমি গর্তের ভিতর তো বের হয়ে আসো তুই মনে কর দেখতেছিস না কিছু না তুই যে প্রশ্ন করলি যে বিয়ে পরে কি মানুষের প্রেশার বাড়ে নাকি দেখি? বিয়ের পরে প্রেশার বাড়া কমা খরচ বাড়ানো কমানো সম্পূর্ণ তোমার নিজের কাছে। তুমি যদি মনে করো যে বিয়ের পরে আগে খরচ করতে ব্যাচেলার 20,000, বিয়ের পরে 40,000, তোমার কাছে। যদি মনে করো যে আগেও 20,000 এখনো 20,000, তোমার কাছে। কারণ তুমি একটা ফেসবুকে বিয়ের পরে বউরে নিয়ে পোস্ট করতেছো অর্ধাঙ্গিনী, সুখের সময় অর্ধাঙ্গিনী আর দুঃখের সময় সে পুরাঙ্গিনী, তা তো হবে না। তুমি তোমার ফেলটাকে তাকে বোঝাতে হবে, দেখো তুমি আমার স্ত্রী, তুমি আমার ভালোবাসার মানুষ, আমি তোমাকে দুঃখও শেয়ার করব, সুখও শেয়ার করবো, সবকিছু বুঝতে হবে, আমার জায়গাটা বুঝতে হবে। কিন্তু আমি শুধু কষ্ট করি, তুমি আমার কষ্টটা বুঝতে হবে। তখন যখন বুঝবে তখন কিন্তু ওর বিলাসিতাটা থাকবে, কিন্তু বুঝবে যে না আমার আসলে কোন জিনিসটা কিনতে হবে, কোন জিনিসটা কিনবো না, কিভাবে খরচ করব, কিভাবে করবো না, এই জিনিসগুলো যখন বুঝে যাবে তখন তোমার কিন্তু ওই এনজয় হয়ে যাবে যে না আসলে বিয়ের ভিতরে সুখ আছে। আমি যদি মনে করো যে তুমি কষ্ট করতেছো, মাসে 40,000 পাচ্ছ, 20,000 পাচ্ছ, বউ কাছে 20,000 পাবো, 40,000 বলছে না আমার এই দিতেই হবে, তাহলে তো তোমার সে কোনো কিছুই শেয়ার নিল না, অর্ধেক নিল না। এখন এই শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন এই আসা যাওয়া যাতায়াত এই ব্যাপারে তোমার কি আসলে সঠিক মন্তব্য? ব্যবসা যেরকম লাভ পাবা তুমি প্রতি মাসে মাসে, কিন্তু ইনভেস্ট তো করতে হবে। তুমি দোকান নিতে হবে বা শোরুম নিতে হবে, তোমার 5 লাখ টাকার মাল উঠাতে হবে। এইবার মাস গেলে গেলে তুমি কি করবা? প্রফিট পাবা। তা বউ হচ্ছে এরকম প্রতিদিন সুখ পাবা, কিন্তু প্রথমে তোমার ওই প্রথম যে খরচটা, অনুষ্ঠান করলে করতে পারো, না করলে না করতে পারো, যাওয়া আসা একবারই নৌতব্বান দিতে হয়, ওইটাই খরচ হয়ে যাবে। কিন্তু ওইগুলো যদি না করো তাহলে তো তুমি সমাজের বাইরে, তুমি তো চলে যেতে ওই সেই জঙ্গলে। তুমি যদি সামাজিকতা রক্ষা করতে প্রাথমিক যে খরচটা ওটা করতে হবে। তুমি 5,000 টাকা না দাও, 2,000 টাকার মাল দাও, 1,000 টাকা, 500 টাকা দাও, দাও কিছু অ্যাটেন্ড করো। দান যেরকম 5,000 টাকাও দেওয়া যাচ্ছে, এই জন্য তোমার আতিথেয়তা সম্পর্ক এরকম সৌজন্যতা রাখতে হবে, সামাজিকতা রক্ষা করতে হবে, এইটুকানি তো হবেই। এখন ওতে ভয় করার কিছু, আরেকটা ব্যাপার হলো নিজের মতো করে নিতে হবে। আরেকটা ব্যাপার হলো এটা তো প্রতিযোগিতার বাজার, জামাইদের প্রতিযোগিতার বাজার চলে। এখন এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে পায়জামার যে বন ছিঁড়ে যায় কেমনে, এই রেটে তুমি তো তাৎপর্য ব্যাখ্যা করো। পায়জামার বন ছিঁড়ে যাবে এখন তোমার শ্বশুরের যে ক্যাটাগরি বা তার যে স্ট্যাটাস, সেই অনুযায়ী তুমি নবলা বাজারতে 250 টাকাতে তুমি লুঙ্গি কিনে দিলে এই স্ট্যাটাস তুমি বাজারে। এক্ষেত্রে বিষয় হচ্ছে কি, এক্ষেত্রে মনে করো তোমার বাড়ি, মানে তুমি বিয়ে করেছো মফস্বলে, তোমার বাড়ি শহরে। এখন শ্বশুর বাড়িতে 5 জন লোক খুলনায় ডাক্তার দেখাতে আসলো, যে প্রথমত জামাই বাড়ি আছে, হঠাৎ ইনস্ট্যান্ট ফোন যে বাবা ওই তোমার শাশুড়ি নিয়ে আসছি একটু ডাক্তার দেখাতি, তার সাথে আরো কিছু মেহমান আছে আসতেছে। এখন শ্বশুর গল্প দিচ্ছে যে আমার জামাই সেরকম লেভেলের, কিন্তু সে কোনো অসুবিধা নাই, অত হাই লেভেলের তো না। আর এইরকম আমার কথা শেষ, মাসের দাম একবার হবে, প্রতি সপ্তাহে তো একবার হয় না। এখন মনে করো এখান থেকে 5 জন লোক আসলো, এখন তোমার হঠাৎ যা আছে তুমি সেটা দিয়ে অ্যারেঞ্জ করে ছেড়ে দিলে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল শ্বশুর বাড়ি যায় যে অমুকের জামাই বাড়ি গেছিলাম, যা মানে হওয়ার না তাই হয়েছে। মানে কি, তাহলে আসলে ওর সে জামাই তো বেশ একটা মানে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী না। এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে শ্বশুর বাড়ির সবার মন রক্ষার স্বার্থে মিনিমাম ব্যাকগ্রাউন্ডে বিয়ে করার আগে আমার ব্যক্তিগত মতামত কমসে কম 2 লক্ষ টাকা একটা ছেলের পকেটে থাকা লাগে। এবার আমার একটা কথা, এটা হচ্ছে ওটা অ্যাট লিস্ট তো কিছু থাকতে হবে, জিরো। এখন 2 লাখ টাকা খালি বস্তায় তো কিনে আটে না, কিছু তো থাকতে হবে। 2 লাখ টাকা তোমার 2 লাখ না, ওকে 1 লাখ থাকতে হবে, কিন্তু 10,000 টাকা আছে বিয়ে করতে চলে গেলাম, তাহলে তুমি কথা হচ্ছে কি সমাজের সবাই কথা কই, শুভ একটা কথা বলতে যাচ্ছে, তোমার একটু তুমি বলি বিয়ে করার পরে বন্ধু কান আসতে তো গর্তের ভিতরে লুকায়। বিয়ে করার পরে বন্ধু লুকায় না, আসলে বন্ধুত্ব সম্পর্কটা এমন, আমাদের সম্পর্কের ভিতরে, পৃথিবীর ভিতরে যত সম্পর্ক আছে, বাবা মা তো আসলে সবার উপরে, সবার আগে সৃষ্টি করতে পারে বাবা মার স্থান, তারপরে ভাই বোন, আত্মীয় স্বজন। যেমন তোমার যদি এখন তোমার শরীরের রক্ত সব নিয়ে নেওয়া হয়, তুমি কিন্তু বাঁচবা না।
তোমার যদি দুটো কিডনি নেওয়া হয় তুমি বাঁচবা না। তোমার শুধু দুটো কিডনি দিয়ে হলো, রক্ত দিয়ে হলো, বাঁচবা না। তোমার দুটো কিডনি দিলাম কিন্তু হার্ট নিয়ে দিলাম, বাঁচবা না। প্রত্যেকটা জিনিসের মানুষের দরকার আছে, প্রত্যেকটা জিনিসের দরকার আছে। তোমার সব দেবো, মাথাটুক আলাদা করে দেবো, তুমি বাঁচবা না। ঠিক এরকম প্রত্যেকটা সম্পর্ক ঠিক আছে, কিন্তু বন্ধুত্ব সম্পর্কটা এমন পৃথিবীর বুকে সব থেকে 1 নম্বর সম্পর্ক, যা কখনোই ছিন্ন হয় না। এই যে আমি বিয়ের পরে গর্তের ভিতর কেন লুকিয়ে যাচ্ছে? আমি বিয়ের পরে কতদিন তোমাকে সময় দিতে পারি, তাই বলে কি সম্পর্ক ছিন্ন হয়েছে? হয়নি, বরং আরো গাঢ় হয়েছে। আমি হয়তো সময় দিতে পারি নাই, কিন্তু এই 5 মিনিট দিয়ে এখন চলে যাচ্ছি, তারপরেও কিন্তু সম্পর্কটা কিন্তু গাঢ় রয়েছে। তা বিষয় হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এই আমরা যারা জানি আল্লাহর সাথে আমাদের নবী রাসূলের সম্পর্ক ছিল বন্ধুত্ব সম্পর্ক। তা বিষয় হচ্ছে যে এটা কঠিন সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু সেনসিটিভ। রাত 1টার সময় ফোন দিলি আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে কিনা জানি না, কিন্তু বন্ধুরে ফোন দিলি জিলানি কিন্তু ঠিকই আসবে। একদিন আমি জিলানি যদি কয় যে বিল্লাল তুই কই না, তুমি কও গর্তের ভিতর, তাহলে তো হবে। গর্তের ভিতর না, আমি একদিন ফোন দিছি রাত 2টার সময়, জিলানি চলে আইছে স্টিক মিস্টিক নিয়ে, এলপার রে মারবে, মুয়াদ চলে আইছে। বিয়ের পরে ছিল, তো বিয়ের আগে ছিল, কিন্তু সব সময় আমি বউনি শুয়ে থাকলেও যদি ও 3টার সময় ফোন দেয়, আমি কিন্তু ঠিকই আমার ঘরে দিদি চলে আসবো। না, আমাদের কাছে মনে হচ্ছে তুমি আসতে তো গর্তের ভিতর যাবো না, তুমি গর্তের ভিতর তো বেরোয় আসো। ব্যালেন্স আমার করে চলতে গেলে গর্ত তো উঠে আসো, তুমি গর্তের ভিতর যাও না। এখন বিভিন্ন দেশ নিয়ে যেরকম নিষেধাজ্ঞা দেয়া থাকে, যেরকম আমেরিকা বিভিন্ন দেশের উপরে নিষেধাজ্ঞা দেয় বিভিন্ন সময়। এখন পৃথিবীর সব থেকে ক্ষমতাধর দেশ আমেরিকা। এখন বাড়ির সবচেয়ে ক্ষমতাধর হলো বাড়ির গিন্নি। গিন্নির কি ওরকম কোনো নিষেধাজ্ঞা আরো আছে কিনা, যে ওই বন্ধুদের সাথে এত সময় তুমি টাইম স্পেন্ড করতে পারবে না, আমাদের সময় দেওয়া লাগবে, তুমি উনি 4 ঘন্টা বসে আছো, 5 ঘন্টা বসে আছো, এটা আসলে মানিয়ে নেওয়া যাবে না, তোমার ওই বন্ধুগুলো ভালো না, ওই বন্ধুগুলো ঝামেলা আছে, এরকম কোনো নিষেধাজ্ঞা আর কি স্যাংশন আসছে কিনা তোমার উপরে? না, এরকম কোনো নিষেধাজ্ঞা আসেনি। এই কারণেই আমার গিন্নিকে আমি বলেছি, পৃথিবীতে সুখ আর শান্তি কিসে? ফ্রিডম, স্বাধীনতায়। কারণ কি, এই মানুষ অন্যায় করলে কিন্তু জেলখানায় দেয়, জেলখানায় বন্দির ভিতর রাখে। মানুষ কিন্তু অনেক টাকা দিলাম, অর্থ দিলাম, ধন দৌলত দিলাম, কিন্তু তারা স্বাধীনতা দিলাম না, সুখ পাবে না। স্বাধীনভাবে চলবো, ফেরবো, ঘুরবো, আড্ডা মারবো, মজ মাস্তি করবো, সুখ পাবো, কিন্তু বার্নিং এর ভিতর থাকা যাবে না, জীবনে সুখ পাবে না। তুমি মোটরোলা এজ নিয়ে কিছু বলবা? ইমন যদি কিছু বলতে চাও। না, আমি তাকে বলছি সে মোটরোলা এজ নিয়ে কিছু বলে। ছিল যে বিল্লাল আর যাই হোক আমাদের নপড়ার ভিতরে একজন ক্রাশ, মানে মেয়েদের ক্রাশ হলো বিল্লাল। এখন চকলেট বয়, অ্যাকচুয়াল ব্যাপার হলো চকলেট বয়, ক্রাশের বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে। যাক, বিয়ে শাদী আল্লাহ তাআলার ব্যাপার, এখানে কারোর কোনো হাত নাই, আল্লাহর হুকুম হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে। এখন সবাই মানে একসেপ্ট করে আর কি, যে কিছু না হোক বিল্লাল মানে এমন একটা জায়গায় বিয়ে করছে, বা এমন ভাবে সে টেক কেয়ার করে সবার, শ্বশুর বাড়ির লোকজন প্লাস বোন ভগ্নিপতি প্লাস ওয়াইফ বা ফ্রেন্ড সার্কেল, মানে সবাই একটু আশাবাদী যে অন্তত পক্ষে বিল্লালের কাছে অন্তত আইফোন একটা 16 প্রো ম্যাক্স এবং R15 থাকা উচিত, এম এটা আসলে থাকা উচিত। আসলে মানে সবাই আশা করছিল, আরো একটা জিনিস সবাই আশা করছিল